আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা বলতে গেলে নেপলন স্টিল ইন্ডিয়ান লিমিটেডতে বলতে গেলে জব করতে চাইছো, তো এখানে বলতে গেলে লার্নিং আর্নিং গ্রো, ঠিক আছে। এখানে মেনলি বলতে গেলে এখান থেকে তোমরা বলতে গেলে তোমরা ফ্রি অফ কস্টে বলতে গেলে বিটেক করতে পারবে, ঠিক আছে, ফ্রি অফ কস্টে, ঠিক আছে। এখানে বলতে গেলে ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেট্রোলজিক্যাল, ইনস্ট্রুমেন্ট, কেমিক্যাল, সিভিল অ্যান্ড কম্পিউটার সায়েন্স। তো তোমরা এই বছরে যারা বলতে গেলে 60% নাম্বার পেয়ে বলতে গেলে ডিপ্লোমা কমপ্লিট করেছো 2023-2024, ঠিক আছে, ভালো কোম্পানি। তো তোমাদের এনি ফিউচারের মধ্যে তো তোমরা ভাবছো যে তোমরা বলতে গেলে কমপ্লিটলিভাবে তোমরা ডিপ্লোমাটাকে কমপ্লিট করে তোমাদের যে হায়ার স্টাডিটা আছে সেটা কিভাবে করবো। তো তার জন্য আমি একটা স্মার্ট স্টিল ব্রাইট ফিউচার যেটাকে বলে সেই একাডেমির বলতে গেলে নেপলন স্টিল ইন্ডিয়ান লিমিটেড, তো সেইখান থেকে বলতে গেলে ভ্যাকেন্সির আপডেট আসছে। তো যারা বলতে গেলে ক্যান্ডিডেট আছো বলছে দেখো লার্নিং কিক স্টার্ট ইউর ক্যারিয়ার, কোম্পানি স্পন্সর অফ দ্য ব্যাচেলার ডিগ্রি উইল বি গ্যান দ্য হ্যান্ড অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে, সাথে তোমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তুমি বাড়াতে পারবে এবং তোমার ব্যাচেলার যে ডিগ্রি তোমার বলতে গেলে তুমি যে ব্যাচেলার ডিগ্রি মানে বিটেক তুমি করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের যে করণীয় সেটা হচ্ছে তোমরা বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে যারা নর্মালি বলতে গেলে ডিপ্লোমা বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো, যারা ভাবছো যে তাদের বলতে গেলে ফাইন্যান্সিয়াল কন্ডিশান মানে তাদের পরিবারের কন্ডিশান খুবই খারাপ, তো তাদের বলতে গেলে একটা জব দরকার, প্লাস হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করবার জন্য তাদের বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তাদের বিটেকের। তো বলতে গেলে আমি ডিসক্রিপশান বক্সে ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা পরের ভিডিও দেখাবো। তো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি বলতে গেলে এখানে বলতে গেলে তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করবে, কেননা বলতে গেলে তোমাদের বলতে গেলে হট করে তোমরা অ্যাপ্লাই করে দিলে বলতে গেলে তোমাদের বলতে গেলে পাস আউট হওয়ার দরকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা পাস আউট হওনি তো সেই ক্ষেত্রে অ্যাপিয়ার করে রাখতে পারো, বা বলতে গেলে কোনো অপশান ফর্মটা আমি ফিল আপ করে পরের ভিডিও দেখাবো যে সম্পূর্ণ কীভাবে তুমি ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। এর মধ্যে ছাত্রছাত্রীদের আর একটা কনফিউজড আছে যে দাদা যে আমরা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সবাই তো অ্যাপ্লাই করতে পারবে, তো আমরা তো সিএসটি আছে, তো এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিএসটি যারা করে রেখেছো তারাও বলতে গেলে অ্যাপ্লাই করে থাকবে। সিমোনাইক বলে একটা ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে বা ডিপার্টমেন্ট আছে, তারাও বলতে গেলে যদি করে রাখো সিমোনাইক, যদি 60% অ্যাপ্রুভ মানে 60% তোমাকে পেতেই হবে, 6.5 জিপি মানে তোমার জিপিএটা যেটা আছে ডিপ্লোমায় সেটা আছে 6.5 জিপিএ তোমার অবশ্যই হওয়া দরকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যে তোমরা কোন স্টেট থেকে দেখছো। তো আমি পরের ভিডিও স্টেপটা দেখাবো যে কীভাবে তুমি একটা এই রেজিস্ট্রেশনটা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকে সুস্থ করে, থ্যাংক ইউ।